এই এখানে বুস্ট ভিডিও এখানে দেখাচ্ছে। হ্যাঁ, ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। अङ्गस्य मलिमच्छटाभिरभितो मन्दी कृतिन्धीवरम् जड्डञ्जागुडरचीशं विदधतं पट्टाम्बरशस्ति वृन्दारण्यविलासीनं हृदिलसद्दमाभिरामोदरं श्रीराधास्कन्दनिवेशितोज्ज्वलभुजं ध्येयेम श्रीराधादामोदरम्। ओम नमः भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगर्भवदति परमं ब्रह्मपूरकम् श्रुतिर्वैकुण्ठकं वदति किल यद्विष्णुसदनम् एतद्दीपञ्चन् विरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं श्रीविदितं श्रीमायापुरं वन्दे परमसुखदं तं श्रीविदितं। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगे शंकरमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पदकमले। भक्त्या विहीनयपराधलक्ष्मी क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयी त्वां शरणं प्रपन्या वृन्दे नमस्ते श्रीचरणरविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम। जय श्री गुरुदेव, जय प्रभुपाद, जय राधा दामोदर, जय गौर सुंदर, जय जगन्नाथ, जय विद्या श्री। आज के
যারা একাদশী থেকে একাদশী অর্থাৎ শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এই যে 4 মাস, এই 4 মাস ধরে যারা ব্রত করেন সেইটি হল গৌড়ীয় বৈষ্ণবগণের চাতুর্মাস্য ব্রত। তো সেখানে পূর্বে কয়েকদিনের কথা বলে তিনি গোপীগণের মনোরথে বৃন্দাবন যাত্রা করেছিলেন। কুরুক্ষেত্রের থেকেও একটা কথা বলেছেন, আবার দ্বারকা থেকেও সে লীলা সংগঠিত হয়েছে। তো কুরুক্ষেত্রের যে বিরাট গ্রহণ উপলক্ষে সমস্ত ঋষিগণকে নিয়ে ভগবান শ্রী দ্বারকাধীশ যজ্ঞের আয়োজন করেছিলেন। সমস্ত দেব দেবী থেকে আরম্ভ করে সকলকে নিমন্ত্রণ দেওয়া হয়েছিল, নারদকে সেইভাবে নির্দেশ দেওয়া ছিল, কিন্তু বলেছিলেন যে ব্রজে কখনো নিমন্ত্রণ দেবেন। কিন্তু যখন সমস্ত দেবতাগণের বিমান তারা আরোহণ করে সব দ্বারকাতে পৌঁছচ্ছেন, বা কুরুক্ষেত্রে অংশগ্রহণ করছেন, এই সংবাদ ব্রজবাসীদের কর্ণে পৌঁছল। ধীরে ধীরে এই সংবাদ শোভানন্দিনী রাধা ঠাকুরানী সহ শতকোটি ব্রজদেবীগণের কর্ণেও এই সংবাদ পৌঁছল। এদিকে নন্দ বাবা, মা যশোমতী, তাদের কর্ণেও পৌঁছল। কিন্তু মনে করছেন যে এত বড় রাজেশ্বর হয়ে রাজকীয়ভাবে সমস্ত ব্রহ্মাণ্ডের নিমন্ত্রণ হলো, আমাদেরকে তো আমাদের কানাই একটু নিমন্ত্রণ করল না, গোপাল। এবং ব্রজদেবীগণ তারাও চিন্তা করলেন রাধা ঠাকুরানীকে নিয়ে, কৃষ্ণরে ঠিকই করেছেন, কেননা নিমন্ত্রণটা তাকেই জানাতে হয় যিনি দূরের ব্যক্তি। আমাদেরকে আপন ভেবেছেন বলেই গোপাল কোনো নিমন্ত্রণ করেননি। ঘরের লোককে কেউ নিমন্ত্রণ যেমন করেন না, তো তেমনি ব্রজদেবীগণ এইটাকে এইভাবে নিলেন, দিয়ে সকলে কুরুক্ষেত্রে গমন করলেন। আর এদিকে দাঁড়িকে বলে দিয়েছেন কৃষ্ণ, দেখো নিমন্ত্রণ পত্র ছাড়া কেউ যেন এই যজ্ঞ মণ্ডপে প্রবেশ না করে।
এই যে আগে আমরা ছাপতাম খড়গপুর প্রেসে, পশ্চিমবঙ্গের অতিথি নিমন্ত্রণ আইন প্রযোজ্য, এই যে ওয়েডিং কার্ডেতে শেষে আন্ডারলাইন করে দেওয়া থাকতো। হয়তো পশ্চিমবাংলার মধ্যে কোনো সেরকম আইন আছে, কতজন করে যেতে পারবেন সেটা আমি জানি না, অবশ্য এগুলো ছাপতাম। তেমনি কৃষ্ণ যে নিমন্ত্রণ কার্ড পাঠিয়েছেন সেই রকম বলে দিয়েছেন যে যাদের নিমন্ত্রণ কার্ড নেই তারা যেন ভিতরে প্রবেশ করতে না পারে, কেবলমাত্র কার্ড হোল্ডারদের জন্য এলাও। তো এরা পদব্রজে বৃন্দাবন থেকে সকলে হাঁটতে হাঁটতে চলেছেন। আর দ্বারে যখন পৌঁছেছেন, যজ্ঞমণ্ডপের যে বিরাট সমস্ত নির্মাণ কার্য এত মনোরম আর সুন্দরভাবে ঘিরে রাখি করা, সব স্ট্রং প্রোটেকশন, যেমন আমাদের কলকাতার মধ্যে দেখা গেল না রথযাত্রাতে, এরকম প্রোটেকশন মধ্যে। তো এরা গিয়ে বলছেন যে আমরা এসছি একটু ভিতরে যাব, সিকিউরিটির যা নিয়ম, গেট পাস কার্ড আছে না, আমাদের কোনো কার্ড নেই। ওই যে কার্ড নেই যখন, এখানে কোনো অ্যালাউ নেই, তখন যশোমতী বলছেন আরে আমার গোপাল তো করছে যজ্ঞ, বলে তা আমরা জানি না কিছু, প্রভুর নির্দেশ হয়েছে যে কেবলমাত্র যারা নিমন্ত্রণ কার্ড পেয়েছেন তাদের প্রবেশাধিকার, এছাড়া আর অপরের কোনো অ্যাডমিশন হবে না। তখন প্রযুক্তিবিজ্ঞানও চিন্তায় পড়েছেন, সকলে চিন্তা করছেন। আচ্ছা, তখন মা যশোমতী ওই গেটের বাইরে থেকেই ডাকলেন, গোপাল 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 আমরা এসেছি। বাস, ভগবানের কর্ণেতে মনে হলো যে যজ্ঞে বসেছিলেন যজমান হয়ে, পুরোহিতদের যে মন্ত্র উচ্চারণ করছিলেন সে মন্ত্র উচ্চারণ সব বাদ, মায়ের কণ্ঠস্বর। আর যজ্ঞমণ্ডপ থেকে ছুটে আসছেন, আর এসে একবারে সরাসরি বাবাকে প্রণাম করে আর মায়ের কোলে একবারে উঠে আদর করছেন। মা তুমিও এসেছ, ভালো ভালো। আর দাড়িরা দেখে তো অবাক হয়ে গেছে যে কী ব্যাপার, এইরকম তো আমাদের দ্বারকাধীশকে কখনো দেখি নাই। তখন তারপরে বৃষভানুনন্দিনী, রাধা ঠাকুরানী, ললিতাদি সকলের সঙ্গে পরিচয় হলো। তখন ব্রজদেবীগণের পক্ষ থেকে কথা হলো যে তুমি না মথুরা গমনের সময় বলে এসেছিলে আমি যাচ্ছি, শীঘ্র কার্য সমাপ্ত করেই প্রত্যাবর্তন করব, কিন্তু এ পর্যন্ত তো গেলে না। বলছেন আমি যেতে পারি, কিন্তু আমার কিছু রথ এনেছ, তাহলে যেতে পারি। আমরা তো ব্রজবাসী, আমাদের কি রথ থাকবে, আমাদের তো সামান্য গো সম্পদটুকু আছে, তো সেটা তো জানো তুমি ভালো রকম। তাহলে আর আমি কি করে যাব, কুরুক্ষেত্রের থেকে আর সেই
বৃন্দাবন যাত্রা, তখন সমস্ত ব্রজদেবীগণ বললেন, হ্যাঁ আমরা রথ তৈরি করে ফেলব। ওই যে রথ, কি দিয়ে? গোপীগণ তার মন দিয়ে রথ তৈরি করলেন। এই জন্য সেই কবিরাজ গোস্বামী চরণ তার অমর লেখন শ্রী চৈতন্য চরিতামৃতে বলেছেন, চড়ি গোপীর মনোরথে মনমথের মনোমথে নাম ধরেন মদন মোহন। সেই ব্রজদেবীগণ তাদের সমস্ত মনময় ভূমিকাতে সেখানে একটি দিব্য রথ রচনা করলেন, যে রথে আরোহণ করে তিনি মদনকেও মোহিত করতে পেরেছিলেন। আর সেইটি হচ্ছে শ্রী জগন্নাথ দেবের গুন্ডিচা মন্দির বা মাসির বাড়ি বা বৃন্দাবন যাত্রা। আমাদের ভক্তিগীতা আছে না, সঙ্গেরে বড়িয়া ভাই আউ চলুছি সুভদ্রাময়, রথ পরি চালুছি প্রভু বৃন্দাবন। ওড়িয়ারে কହୁছি। তো রথে ভগবান আরোহণ করে বৃন্দাবন যাত্রা করছেন, সেইটা হচ্ছে গুন্ডিচা বিজয় যাত্রা বা রথযাত্রা মহামহোৎসব। আর ভক্তগণ নিরন্তর শ্রী ভগবানকে বৃন্দাবনেই চান। এই জন্য এই যে গতকাল পুনর্যাত্রা হলো না, এই এরা যারা দেখেছেন বলছেন এর আগের রথে কিন্তু খুব আড়ম্বর ছিল, এই রথে এত আড়ম্বর কিছু নাই, যেন নিষ্প্রভাব। কেন? ব্রজবাসীগণ ব্রজভাবনায় বিভাবিত হয়ে কৃষ্ণকে তারা নিরন্তর বৃন্দাবনেই রাখতে চান, বৃন্দাবন থেকে দ্বারকায় পাঠাতে চান না। সেই জন্য এই পুনর্যাত্রা দর্শনের সমাদর অর্থাৎ দ্বারকা গমন, সেটি ভক্তগণের বিরহ হয়, ব্রজদেবীগণের অন্তরের বিরহ জাগে। সেই বিরহের দৃশ্য ভক্তগণ অন্তরে ব্যথিত হন। কিন্তু সেখানে এই পঞ্চমী দিন লক্ষ্মী দেবী গিয়ে একবারে মানে নাস্তানাবোধ করে ব্রজদেবীগণকে অসম্মান করে রথ রথ ভাঙাভাঙি করে কত গালাই গালাজ করে একবার সোনার পালকিতে চড়ে গিয়ে একবারে কত রকমভাবে ব্রজদেবীদের কত গালি দিয়েছেন, কত রকম উড়িয়া ভাষাতে। সে লীলাও ঘটে হেরা পঞ্চমীতে লক্ষ্মী দেবীর। সেখানে অনেক ভাব প্রকাশ হয়েছে, রসের ভাব অনেক প্রকাশ হয়েছে। সেই যে সমস্ত ভাব প্রকাশ হয়েছে সে ব্রজের ভাব সমুদ্রে সেগুলো সব ডুবে হারিয়ে গেছে। রসিক ভক্তজনৈক বেদ্য। কিন্তু তারপর তবুও অনেক শাসন বাক্য দিয়ে বলে এসছেন, ফিরে আসা চাই কিন্তু। ঠিক আছে, তাই হবে, চল যাই। এই জন্য পুনর্যাত্রাতে যাচ্ছেন। কিন্তু এদিকে ব্রজদেবীগণের যে অন্তরের যে বিরহ, এই যে আরতি, আরতি দেখে গোবিন্দ ব্রজদেবীগণের অন্তরের মধ্যে সব ভক্তের মধ্যেই আছেন, তার মধ্যে ব্রজদেবীগণের অন্তরের মধ্যে বিশেষ রূপে তিনি অবস্থান করছেন।
আচ্ছা বেশ, বাহ্য তো যদিও রথযাত্রায় নিয়ে গেলেন বটে, কারা নিয়ে গেলেন? লক্ষ্মীর যারা অনুগত। দ্বারকাপুরীটা হচ্ছে, জগন্নাথ মন্দিরটি হচ্ছে দ্বারকা, ঐশ্বর্যের স্থান। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত। ভগবান বলছেন যেখানে ঐশ্বর্য সেখানে আমার প্রীতি হয় না। দ্বারকায় যে ঐশ্বর্য সিন্ধু, মথুরা বৃন্দাবনে তার নহে এক বিন্দু, তার এক বিন্দুর সমানও নয়। যে আনন্দ সমুদ্র উচ্ছ্বলিত হচ্ছে বৃন্দাবনে, গোবিন্দ আনন্দ লাভ করেন, দ্বারকা মথুরাতে তার বিন্দু মাত্রও নেই। তো সুতরাং সেই স্থান ছেড়ে দিয়ে যেতে পারেন? এই জন্য বৃন্দাবনম পরিত্যজ্য পাদমেকম নগচ্ছ। ভগবান বলেছেন আমি বৃন্দাবন পরিত্যাগ করে এক পাও কোথাও যাই না, যে যত চেষ্টা করুক। তা লক্ষ্মী দেবীর সন্তুষ্টির জন্য বাহ্যত তিনি গমন করলেন বটে, কিন্তু গিয়ে বললেন এত রাস্তা পরিশ্রম করে রথে এসছি তো, আমি এখন খুব পরিশ্রান্ত, বাস আমার এখন এই পরিশ্রম যতদিন পর্যন্ত অঙ্গের থেকে অপনোদন না হচ্ছে ততদিন পর্যন্ত তোমরা আমার কেউ কাছে আসবে না। তার মানে এটি হলো গুপ্ত বৃন্দাবন লীলার আস্বাদন। আর এদিকে ব্রজবাসিনীগণের যে আর্তনাদ, তাদের অন্তর থেকে যে জোর করে ছিনিয়ে নিয়ে আসার জন্য ভগবানের অন্তর্যামী তো, তিনি ভক্তের অন্তরে সর্বক্ষণ বিরাজমান। সাধব হৃদয়ং মধ্যম সাধুনাং হৃদয়ন্তহম। ব্রজবাসিনীগণের মতো এত বড় সাধু কি কেউ আছেন? কেউ নেই। তাদের হৃদয় থেকে কি আর উনি বেরিয়ে লক্ষ্মীর ওখানে যেতে পারবেন? পারেন না। সেজন্য বললেন যদিও তোমরা বাহ্যত আমাকে টেনে এনেছো জোরপূর্বক, কিন্তু আমি বৃন্দাবনেই থাকলাম। এরা আমাকে আস্বাদন করবে, এরা আমার সেবানন্দ অনুভব করবে। আর এদের ভাবে যারা আমার স্মরণ করবে তারাও সেই ব্রজভাব প্রাপ্তি হবে। তার পরিণাম হবেটা কি? বলছেন যে কবে গোপী ভাব হইবে স্বভাব, আন ভাব নাহি রবে, তবে এ সংসার সিন্ধু পার হয়ে তব ব্রজ পুরে যাবে। তারাও বৃন্দাবনে যেতে পারবে। এই জন্য এই যে 4 মাস দ্বারকাবাসীদেরকে ঐশ্বর্য জ্ঞানের যেখানে সেবা হচ্ছে তাদেরকে অদর্শন লীলা, আর ভক্তগণ বিরহেতে নিরন্তর তার দর্শন করছেন রাধা ঠাকুরানী আদি। আর সেই যে বিরহের সাধনা, সেই বিরহের সাধনা গৌড়ীয় বৈষ্ণবগণ 4 মাস ধরে ব্রজদেবীগণের আনুগত্যে তথা রাধা ঠাকুরানীর আনুগত্যে, ললিতা আদি সতীগণের আনুগত্যে তাদের যে ব্রত, সেইটি হলো চাতুর্মাস্য ব্রত। সেই জন্য এই চাতুর্মাস্য ব্রতে সমস্ত রকমের ভোগ পরিত্যাগের কথা বলা হয়েছে। যদিও তার মধ্যে মাত্র 4টে জিনিসের বেশি গুরুত্ব দিয়েছেন। শ্রাবণে বর্জয়েত শাকম, শ্রাবণ মাসটিতে মানে এই পূর্ণমাসী থেকে বা একাদশী থেকে, একাদশী হিসাব চলতে থাকবে। যারা পূর্ণমাসী থেকে করেন তাদের পূর্ণমাসী পর্যন্ত চলবে। তো আর ভাদ্রে দধি, আশ্বিনে দুধ, আর কার্তিকে সম্পূর্ণরূপে মাসকলাই আদি এগুলো আমিষ দ্রব্য, এ সম্পূর্ণ বর্জন করতে হবে। কিন্তু এই 4 মাস যারা ব্রজভাবেতে সত্য সত্য সমস্ত রকমের বৈরাগ্য অবলম্বন করে
অঙ্গে কোনো রকম প্রসাধন নেবে না ব্রজবাসীগণের ভাবে, বা অঙ্গের মধ্যে কোনো প্রকার অঙ্গকে সুন্দরভাবে সাজানো প্রসাধনীয় দ্রব্য, কসমেটিক আদি কত রকম কিছু সব, তৈল আদি বা এই সমস্ত কেশ আদি মুন্ডন, নখ লোম এসব ধারণ করে, মানে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা ব্রজদেবীগণের ভাবে ব্রজনবজবদনদের পাদ পদ্ম স্মরণ চিন্তন, ওই সঙ্গে সঙ্গে 3 লক্ষ করে হরিনাম গ্রহণ। এইটি করতে পারলেই, আর গৃহী ব্যক্তিদের জন্য, ত্যাগী বা ব্রহ্মচারীদের তো বাবাজিদের তো বটেই, এখানে তো বলার কিছু নাই, সেখানে তাদের তো সারা জীবনই ব্রহ্মচারী, কিন্তু গৃহস্থ ব্যক্তিদের জন্য এই 4 মাস ধরে ব্রহ্মচর্য ব্রত অবলম্বন করে সমস্ত রকমের ভোগ পরিত্যাগ করে কেবল ভগবানের পাদ পদ্ম, তাঁর নাম রূপ গুণ লীলা ধাম পরিকর বৃন্দাবন, মানে বৃন্দাবনকে হৃদয়েতে সর্বক্ষণ স্থান দিয়ে বৃন্দাবনের যে ব্রজেশ্বর এবং ব্রজেশ্বরী, বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানী এবং শ্রী নন্দনন্দন শ্রীকৃষ্ণ, এবং ওই সঙ্গে সঙ্গে তাদের জন্য যে ব্রজদেবীগণের বিরহ, সেই বিরহ সমুদ্রেতে থেকে তারা ভগবানের পাদ পদ্ম ভজন করবে। শয্যা গ্রহণ নিষেধ, 4 মাস কঠিন নিয়ম। পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর গোগ্রাসে কেবলমাত্র একবার 3 গ্রাস ভোজন করে নিতেন, ব্যাস। প্রভুপাদের চাতুর্মাস্যের যে দৃশ্য অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। এইভাবে ব্রজভাবেতে যে ব্রত পালন করা, তা তো শুধুই লোকে বলে যে কি খাবো আর কি না খাবো, ওইটাই ব্রত। অনেকে বলে শুধু আতপ খাবো, সে নয়, এই খাওয়াটা ব্রত না। ব্রতটা হচ্ছে নামের ব্রত, স্মরণের ব্রত, সর্বোপরি জিনিস। কিন্তু তার সঙ্গে সঙ্গে যে সমস্ত দ্রব্যগুলো গ্রহণ করলে আমাদের চিত্তের চাঞ্চল্য বাড়বে, সেই সমস্ত উগ্র জিনিসকে সম্পূর্ণরূপে বর্জন করবে। এমনকি তেল, হলুদ আদিও পর্যন্ত বর্জন করার কথা রয়েছে। হ্যাঁ, তারপরে সাধারণভাবেতে এই বেগুন, পটল, কলাবু, শিম, কলম্বি, সজনা, ওল, কচু, যত রকমের ভোগের উপকরণ, আর সর্বোপরি যেসব জিনিসে বেশি প্রীতি আহারের জন্য, সেই সবকেও সম্পূর্ণ বর্জন করতে হবে। আর কোন রকম জীবন ধারণের জন্য গ্রহণ, তো সেটি গোষ্ঠানন্দীদের পক্ষে অনেক অসুবিধা হয়। তথাপি যারা ভজনানন্দী মহাত্মা, যারা মনে করেন যে আমাদের ভজন করে এই জীবনটাতেই আমাকে ভগবানের পাদ পদ্মে পৌঁছতে হবে, তারা কিন্তু যেমন কথায় বলে না যে জলের মধ্যে কাদার মধ্যে থেকেও এক প্রকার মৎস্য আছে, তার মধ্যে কাদা লাগে না, তেমনি এই গোষ্ঠানন্দীর মধ্যে থেকেও তারা ঠিক তাদের পরমার্থের
ভজনটা করে তারা জগৎ ছেড়ে ঠিক ভগবান ধামে চলে যাবে। আর তার মধ্যে যাদের কপাল খারাপ তারা এই ভোগ ঐশ্বর্যের মধ্যে থেকে জীবন অতিবাহিত করেন। অনেক সাধুকে দেখা যায় বাবা কত রকম আয়রন করা কাপড় কুপড় সব, কত রকম বেশ বিন্যাস। আজকাল মায়াপুরে অনেক সাধুদেরকে দেখা যায় তারা পাশ দিয়ে চলে গেলে কেউ মনে করতে পারবে না যে সাধু গেল আর কোনো বাড়ির নতুন বউ গেল। হ্যাঁ, এমনভাবে গায়ে সমস্ত কসমেটিক লাগাবে। তো সেখানে ভক্তনগর বলেছেন কে আমি কেন যে এসেছি এখানে, সে কথা কখনো নাহি ভাবি মনে, কখনো ভোগের কখনো ত্যাগের ছলনায় মন। এই ভোগ ত্যাগের ছলনায় যদি মন থেকে যায় তাহলে মনের গতিটা হচ্ছে বন্ধনের কারণ। মন তাকে বন্ধনই করবে, অতএব বন্ধন করে তাকে অধঃপতিত করে দেবে। তাই এর থেকে নিস্তার লাভের জন্য বুদ্ধিমান ব্যক্তিগণ সমস্ত রকমের ভোগ পরিত্যাগ করে যতটুকু ধারণ করলে জীবন ধারণ হয় বাস সেইটুকু গ্রহণ করে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরিহরয় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয় নম হর যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রীরূপ সনাতন ভট্টর গুণা, জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছায় গোসাইর করি চরণ বন্দন, আর যা হইতে বিঘ্ন না সভীষ্ট পুরাণ, এই ছায় গোসাই যার মুই তার দাস, এই ছায় গোসাই দশবার পদরে নূর পঞ্চগ্রাস, তাদের চরণ সে বিভক্ত শনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ, এই ছায় গোসাই যবে ব্রজে কইলা বাস, এই ছায় গোসাই যবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, হরিনাম সংকীর্তন কহে নরোত্তম দাস, না হরে কৃষ্ণ 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 হরে হরে,
हरे राम 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 हरे हरे जय गौर हरि श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री श्री राधा रमन देव धामेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद्भागवतम तुलसी महारानी तथा सांध्यकालीन अधिवेशन महामहोत्सव की परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद भक्ति संतोष ठाकुर की जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की अपार नंदन श्री गौर सुंदर की जय अपार श्रील प्रभुपाद की जय श्री रूपान गुरुवर्ग की जय ग्रंथराज श्रीमद्भागवतम की जय सदा भक्त वृंद की जय चातुर्मास्यरम्भ पक्षे एकादशारम्भ पक्षे चातुर्मास्य व्रत पालनकारी भक्तवृंद की जय हरिनाम संकीर्तन महोत्सव की जय जय श्री श्री विश्वानुराज नंदिनी श्रीमती राधा ठाकुरानी की जय जय श्री श्री राधा दामोदर जी की जय 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 श्री गौर सुंदर की जय जय समागत भक्तवृंद की जय श्री श्री निताई गौर प्रेमानंदे